মর্নিং সবাইকে। আজকের মর্নিংটা আশা করি খুবই ভালো হবে। আজকের বারটা হচ্ছে রবিবার। তো আজকে সকাল থেকেই দেখছি একদম আকাশ মেঘলা করে রয়েছে আর আকাশ ডাকছেও, হয়তো বৃষ্টি একটু হবে। আর বৃষ্টির যে কী পরিমাণ দরকার সেটা বাড়ি এসে বুঝতে পারছি, কারণ ওখানে তো দুদিন অন্তর বৃষ্টি হতো, বুঝতে পারতাম না, কিন্তু এখানে তো বীভৎস গরম পড়েছে। তো আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে ঘরটারগুলো ঝাড় দিয়ে আমি চলে এলাম ছাদে। আর ছাদে এসছি দেখতে, আশা করি আওয়াজটা শোনা গেল। আর পুরো আকাশ মেঘলা করে রয়েছে। আজকে যদিও বেরোতে হবে, একটু একটা দরকার আছে, এই 9টা সাড়ে 9টার মধ্যেই বেরোতে হবে। রাহুলও ঘুমাচ্ছে, মা আর টিনাও শুয়ে রয়েছে, এখন কেউই ওঠেনি। আমার যেহেতু সকালে ওঠা অভ্যাস, আমি উঠে পড়েছি। এখন সকালবেলা কি টিফিন বানাই দেখি, দেখে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর বেরোবো। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। মুহূর্তের মধ্যে একদম অন্ধকার করে এসেছে, কারেন্টও তো অফ হয়ে গিয়েছে, আর হাওয়া দিচ্ছে, অল্প 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটু জোরে হলে ভালো হতো, যদিও মেঘ ডাকছে আর হাওয়া দিচ্ছে খুবই। এই যে বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে এখন মনে হয় ভোরও হয়নি এখনো। একটু বেশি করে বৃষ্টি হলে কি হতো, আমগুলো ধরে যেত, আমগুলো যে ঝরে যাচ্ছে তো সেটা আর হতো না। তো যাই হোক, যেটুকু হয় সেটুকুই অনেক উপকার। এই যা বীভৎস গরম পড়েছে তার হাত থেকে তো অন্তত মুক্তি পাওয়া যাবে। বাইরে যা জোরে বৃষ্টি শুরু হয়েছে, এখন তো কোনো কাজ নেই, তো ঘর মুছে নিয়েছি, নিয়ে এখন আবারও দুজনে বসেছি চা নিয়ে। রাহুলও ঘুম থেকে উঠে গিয়েছে, তো বলছে একটু চা করে, এই ওয়েদারে চা খেতে দারুণ লাগছে। তো এই যে দুজনের 2 কাপ চা, আর বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম। এখন বাজে হচ্ছে 9:30, এখন বেরোলাম। রাহুল বেরিয়ে গেছে অলরেডি, ও রাস্তার ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো ভীষণ দরকার, সেই জন্যই বেরোচ্ছি। আর ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো ভগবান যদি ঠান্ডা করে দেয় এর ওপরে কিছু হয় না। তো যাই, গিয়ে ঘুরে আসি। আজকে এই বাড়ির মারও শরীরটা খারাপ, তো এসে রান্নাবান্নাও করবো। এখন বাজে 11:30, আমি এসছি মায়ের এখানে। ওখান থেকে এসে মা দেখছি মায়ের শরীরটা খুব খারাপ, মা মানে মোটে চলাফেরাই করতে পারছে না, এত পা ব্যথা বেড়েছে। মানে ওইখানকার যে ফিজিওথেরাপির মতো হয়তো, তো সেই জন্য প্রথমটা বাড়বে বলেছিল, তো সেই জন্য বেড়েছে। আর এসে দেখছি যে মা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলো, তাই বললাম তাহলে আমি ডিমের কারিটা করে দিয়ে যাই। ভাতও বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর এখানে পেঁয়াজ ভাজা চলছে। ডিম টিম সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, এখন এইটা করে দিয়ে আমি চলে যাব। কারণ ওই বাড়িতেও মার আজকে খুব শরীরটা খারাপ, সেও হাঁটতে পারছে না, দুজনেরই হাঁটুর সমস্যা। আর কী করো, তো এটা করে নিই, আবার ওই বাড়ি যাবো। এখন বাজে 12:10, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ডিমের কারি রেখে দিয়েছি, একটু ঝোল ঝোল করেই করেছি, আর ভাত। আমি আবার বিকেলবেলা আসবো, আজকে এমনিই বিকেলে আমার আসার কথা ছিল, তবু ওই ওষুধটা দেওয়ার জন্য আসছিলাম, তো কিছু করার নেই, এখন বেরোচ্ছি। এখন যাব ওই বাড়ি, গিয়ে আবার দেখি কি হবে। বাড়ি চলে এসেছি, এসে দেখছি যে মা তো রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে অনেক রকম কিছু রান্না হচ্ছে, কারণ আগের দিন মাছ এনেছিল, চিংড়ি মাছও ছিল আর কাতলা মাছও ছিল, তো সবই আজকে মা রান্না করছে। মানে একবেলা চিংড়ি মাছ, একবেলা কাতলা মাছ। তো সেই জন্য এখানে কোথায় কাতলা মাছের কারি রেডি, কালিয়া, তাই তো এটা কাতলা মাছের কালিয়া রেডি। আর এখানে হচ্ছে আবার শুক্তো আর চিংড়ি মাছ হবে, তাই তো? ভাত হয়ে গিয়েছে, আর শুক্তোটা এই হচ্ছে, আর চিংড়ি মাছটাও হবে রান্না। অনেক কিছুই আজকে রান্না বান্না চলছে। আজকে ওয়েদারটা ভালো আছে, তো আজকে খেতেও ভালো লাগবে। এখন বাজে 2, ওই 10-15 মতো, তো খেতে বসে গিয়েছি। এখন খাচ্ছি এখানে শুক্তো দিয়ে। এখানে রয়েছে বাগদা চিংড়ির মালাইকারি মতো, আর মালাইকারি ওটা গ্রেভি মতো, একটু আলু দেওয়া, আমাদের বাড়িতে সবাই তো আলু দিয়ে খেতে পছন্দ করে। আর মাছের কালিয়া আছে, ওটা খাওয়া হবে। এই একজন খেতে বসেছে এখানে, আমরা নিচে বসেই খেতে বেশি পছন্দ করি, তো নিচে বসেই খাচ্ছি।
এখন বাজে হচ্ছে বিকেল 5:30, রেডি হয়ে নিয়েছি আর আকাশ তো মেঘলা, তো সেই জন্যে তাড়াতাড়ি একটু যাচ্ছি ওই বাড়ি। আজকে রাত্রে আমি মার ওখানেই থাকবো। কালকে আবার আমার বড় মামা নিমন্ত্রণ করেছে, তো ওখানে আমাকে রাহুলকে যেতে হবে। আর সকালে কালকে একটা টেস্টও আছে, তো সেই জন্যেও যেতে হবে। তো দুজন মিলে এখন বেরোলাম, যাচ্ছি ওই বাড়ি। এখন রাত্রেবেলা ওখানেই থাকবো। এখানে তো চলে এসেছি, অনেকক্ষণ এসেছি, প্রায় 2 ঘন্টা মতো হয়ে গিয়েছে। আর এসে এখন বসেছি জামা কাপড় গোছাতে, কারণ মা তো সেরকমভাবে আলমারি গোছাতে পারে না। আর আমার এটা একটা মানে কি বলবো, ভীষণভাবে আমি সবসময় গোছানো না থাকলে আমার পছন্দ হয় না। তো এখানে সব জামা কাপড় খানিক বের করেছি, তার মধ্যে থেকে এইগুলো দিয়ে দেবো। এগুলো আমার আগের জামা কাপড়, যেগুলো এখন আর পরা হয় না, সবই নতুন, তো ওইগুলো দিয়ে দেব। আর এখানে আলমারি এখন গোছানো চলছে, পুরোটা এখন গোছাবো। ওপর দিকটা সব গোছানো হয়ে গিয়েছে, দুটো সাইড, এইগুলো গুছিয়ে দিলে হয়ে যাবে। এই যে আমার আলমারি গোছানো পুরো কমপ্লিট, সব কিছু থাকে একদম ভরে রেখে দিয়েছি। এই কাজটা করা থাকলে আমার শান্তি লাগে। আর মার জন্য, মা যে শাড়িটা কালকে পরবে, মা বাড়ি যাবো যেহেতু, তো সেটাও বের করে রেখে দিয়েছি, সব গোছানোও কমপ্লিট। রাত্রেবেলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে তো সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিনটা কেটেছে, সেরকমভাবে কিছুই শ্যুট করতে পারিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।